আসসালামু আলাইকুম। সেসিপ প্রকল্পে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি কোন দপ্তরের মাধ্যমে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা সেসিপ প্রকল্পে নিয়োগ পাওয়া শিক্ষকদের একটি অংশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এবং আরেকটি অংশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বেতন পান। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ভিন্ন ভিন্ন দপ্তর থেকে বেতন পাওয়া এসব শিক্ষকদের বদলি কোন দপ্তরের মাধ্যমে হবে? বিষয়টি জানতে কথা বলেছে মাওসির সহকারী পরিচালক এস মোসলেউদ্দিনের সাথে। তিনি বলেছেন, সেসি প্রকল্পে যারা মাওসির অধীনে বেতন পান তারা মাওসির সফটওয়্যারের বদলির সুযোগ পাবেন, অর্থাৎ মাওসির আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে বদলির সুযোগ পাবেন। তারা মাদ্রাসা কিংবা কারিগরি প্রতিষ্ঠানে যেতে পারবেন এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। যেহেতু শূন্য পদ নেই, সেহেতু অধিদপ্তরের মাধ্যমে বদলি হওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। সেসি প্রকল্পে যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছেন এবং মাওসির মাধ্যমে বেতন পান তারা মাওসির মাধ্যমেই বদলি হবেন। এই বিষয়ে সেসিপ ট্রেড ইন্সট্রাক্টর ফোরামের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ মোশাররফ বলেন, সেসিবের আওতায় সাধারণ শিক্ষা দ্বারা পরিচালিত 630টি শিক্ষা প্রতিষ্ঠানে ভোকেশনাল কোর্স চালু রয়েছে, যার মধ্যে 570টি হাই স্কুলের ভোকেশনাল শাখায় বেতন দেওয়া হয় মাওসির মাধ্যমে, আর বাদ বাকি 75টি দাখিল ভোকেশনালের বেতন দেওয়া হয় মাদ্রাসার সেমিস সেমিস শাখা থেকে। সেসিভ টু সেসিভ বদলির জন্য শূন্য পদ নেই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকল পদ পূরণ হয়ে গেছে। এই অবস্থায় তাদেরকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বদলি নীতিমালায় যুক্ত করার দাবি জানাচ্ছি। এই বিষয়ে জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এমপিও মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আমাদের বদলির সফটওয়্যার এখন প্রস্তুতি হয়নি। আর আপনি যে বিষয়টি বলছেন সেটি নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত। এ বিষয়ে এখনও কিছু বলা সম্ভব নয়। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী নিউজের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউজের জন্য।